কাপড় খুলে সম্পূর্ণ অবিবস্ত্র হয়ে বাথরুমে গোসল করা যাবে কিনা, এই কাজটি করলে বড় কোনো অপরাধ বা কাবিরা গুনাহ হবে না, কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা অনুচিত কাজ হবে, অনুত্তম কাজ হবে। বিকজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গেলে তার অন্তত আল্লাহকে তার লজ্জা করা উচিত, লাজ থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। এভাবে মানুষের লজ্জাশীলতা কমে যায়। এখন পৃথিবী থেকে লজ্জাশীলতা অলমোস্ট উঠে গেছে, লাজুকতা, লজ্জাশীলতা এগুলো অলমোস্ট চলে গেছে। আর এর ফলে মানুষের আরো নানাবিধ ক্ষয়ক্ষতিও হয়, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর খেলাপ এটাকে মাকরু বলেছেন ওলামায়ে কেরাম, অর্থাৎ অনুচিত, ছোট গুনাহ হয়। তবে বড় কোনো গুনাহ অর্থাৎ কবিরা গুনাহের মাধ্যমে হয় না, এটাকে অ্যাভয়েড করা উচিত এবং কর্তব্য আমাদের। আমার মা সেহের করেছেন আমাকে এবং আমার ওয়াইফকে, তার সাথে আমার সম্পর্ক এখন নেই বললেই চলে, এক্ষেত্রে আমার করণীয় কি? দুঃখের বিষয় যে মা হয়ে বাবা হয়ে সন্তানের বিরুদ্ধে সেহের করে অনেকেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা হিসাবে তাদের প্রতি আপনি আপনার কর্তব্য পালন করবেন, তাদের খরচ খরচা দিবেন, হাই হ্যালো খোঁজ খবর নেওয়া যতটুকু দরকার নিবেন। তারা যদি কোনো কিছুতে আপনার সেহের করবে মনে হয়, কাছে গেলেন সেহের করতে পারে, তাহলে আপনি অ্যালার্ট থাকবেন, আপনি সতর্ক থাকবেন। শরীয়ত আপনাকে ক্ষতিগ্রস্ত হতে বলেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, লা দরারা ওয়ালা দিরারা, আপনি নিজে কাউকে ক্ষতি যেমন করবেন না, কেউ আপনাকে ক্ষতি করবে আপনি নিজেকে সেখানে মেলে ধরবেন, সেটাও ইসলাম আপনাকে করতে বলেন। আপনার আত্মরক্ষার রাইট অবশ্যই আছে। সো মা বাবা আত্মীয় স্বজন হিসেবে তাদের সাথে আপনি মিশবেন, কিন্তু যেই মিশায় আপনার ক্ষতি হবে সেটুকু আপনি অ্যাভয়েড করার রাইট রাখেন। একবার সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই, এমনকি তিনি সেহের করলেও না। মা বাবা অন্যায় করছে, তারপরও মা বাবার বিষয়টিকে শরীয়ত এত গুরুত্বের সাথে দেখে যে কোনো যুক্তিতে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবার সুযোগ নেই। ইভেন তারা যদি অমুসলিমও হয়, আল্লাহ কোরআনে বলেছেন, তারা যদি তোমাকে বাধ্য করে, নির্দেশ দেয় যে তুমি শিরকে লিপ্ত হও, আল্লাহর সাথে শিরক করো, তুমি কুফরি করো, তারপরও তুমি ফালা তুতিউহুমা, তাদের সেই কথা শুনবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু মা বাবার সাথে দুনিয়াতে ঠিকই তোমার সদাচরণ করতে হবে। এখানে অনেকে বলতে পারেন যে তারা অন্যায় করছে, আমি কেন সদাচরণ করব? আসলে শুধু বাবা মা হিসাবে, জন্মদাতা হিসাবে তারা যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকা বা পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে ভূমিকা রেখেছেন, এই দায় আমরা আসলে শোধ করতে পারবো না। অনেক মা বাবা আছেন না বুঝে সেহের করেন, সেহের যে সন্তানদের ধ্বংস ডেকে আনে এটা অনেক বুঝেন না। এই জায়গা থেকে তাদেরকে মাজুর মনে করে আমরা তাদের প্রতি সদাচরণ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, জাকাত কি অগ্রিম দেওয়া যাবে? শুধু কি রমজানেই জাকাত দিব? জাকাত অগ্রিম দেওয়া যায়, হিসেবটা আপনি রাখলেন এবং পরে অ্যাডজাস্ট করলেন। ধরেন আপনি প্রতি বছর রমাদানে জাকাত দেন, এখন আপনার এমন একজন আত্মীয় আপনার কাছে হাত পেতেছেন বা সাহায্য চেয়েছেন যিনি অনেক নিডি, তার হয়তো ট্রিটমেন্ট দরকার, তার মেয়েটার বিয়ে দেওয়া দরকার, তার খুব জরুরি কোনো খরচ দরকার, এবং তিনি অসচ্ছল অভাবী মানুষ, জাকাত পাওয়ার উপযুক্ত, সে ক্রাইটেরিয়ায় পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি এখন তাকে 10,000, 20,000, 50,000, 1 লাখ যে টাকাটাই দিলেন, দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকতে হবে যে এটা আমি আমার জাকাতের পার্ট থেকে দিচ্ছি। ডায়েরিতে নোট রাখবেন যে আমি জাকাতের পার্ট থেকে এই টাকাটা দিলাম, অথচ আমার জাকাত আমি রমজানে দেব, গত বছরের জাকাত আমার দেয়া শেষ, তাহলে রমজানে যে জাকাতটা দেব এই জাকাতের অগ্রিম হিসাবে আমি এটা দিলাম। রমজানে আমার জাকাত যখন আমি কাউন্ট করব তখন এটা মাইনাস তখন আমি করব, এটা করার সুযোগ আছে। আবার জাকাত রমজানের সব ক্যালকুলেশন করে ফাইনালাইজ করে আমি রেখে দিলাম, 1 মাস পরে আমি 2 মাস পরে আমি তার কিছু অংশ টাকা দিলাম, সেটাও জায়েজ আছে। কিন্তু হিসাব করা এবং কমপ্লিট পৃথক করে ফেলা ওই অ্যামাউন্টটাকে, জাকাতের অ্যামাউন্টটাকে, এটা জরুরি। তবে আগে পরে দেওয়া যায়, সমস্যা নেই। আর রমজানে জাকাত দিতে হয় এরকম কোনো কথা কিন্তু নেই, বাট এটা আমাদের সমাজে এস্টাবলিশড হয়ে গেছে। জাকাত এটা প্রত্যেকের অর্থ বছরের সাথে সম্পৃক্ত। আপনার কখন জাকাত দেওয়ার মতো টাকা এসেছে পরবর্তী 1 বছর পর, চান্দ্রবর্ষে, সৌরবর্ষের চাইতে কিছুদিন কম হবে, 15-20 দিন। সো আপনি পরবর্তী বছরে ওই সময় হিসেব করে জাকাত দিবেন। এখন যদি আপনার কাছে মনে হয় প্রতি বছর ওই টাইমটা আমার মনে রাখা কঠিন, আমি রমজানে দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে একটু আগে বাড়িয়ে ধরেন রমজানে আরো 4 মাস পরে হবে, আপনি রমজানে হিসাব করলেন, সেটা আপনি করতে পারেন। ভুলে হারাম কিছু কিনে ফেললে কি সেটা অন্য কাউকে দেয়া যাবে? নন মুসলিম কাউকে দেওয়া যাবে নাকি ফেলে দিতে হবে? আপনি অবশ্যই অমুসলিমদেরকে দিতে পারবেন। এমন কিছু কিনেছেন যেটা আপনার জন্য হালাল নয়, বাট অমুসলিম হওয়ার কারণে, অন্য ধর্মের মানুষ হওয়ার কারণে তার জন্য হালাল হারামের ব্যাপার নাই, সো আপনি তাকে এটা গিফট করতে পারেন। বিশেষ করে সেটা যদি নাজাসাতুল আইন না হয়, সেটা যদি এমন জিনিস না হয় যেটা আসলে কোনো ধর্মেই অ্যালাউড না। আমি বলছি এটা সেটার কথা, ধরুন সন্দেহপূর্ণ কিছু আছে, সেটা আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে দিলেন, আপনার জন্য ধরুন একটা জিনিস শরিয়া হারাম করেছে, সে যদি শরিয়ার মধ্যে আসে নাই, সো তার জন্য এটা ব্যবহার করা যায়, দিতে পারে। তবে সব হারামের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। যে হারামটা মূলগতভাবে, মজ্জাগতভাবে হারাম, অন্য ধর্মাবলম্বীদের জন্য
ধরুন আমরা ইহুদি খ্রিস্টান যারা আছেন, আমাদের অন্যান্য আসমানি ধর্মের অনুসারী যে সমস্ত ভাই বোনরা আছেন, তাদের ধর্মেও কিছু জিনিস আছে মৌলিকভাবে মূলগতভাবে হারাম, সেগুলো আপনি তাদেরকেও দিবেন না। এর বাইরে যেটা আছে সেটা আপনি দিতে পারেন। কারো নাম উল্লেখ না করে তার কোনো কথা তার অবর্তমানে বলা কি গীবতের পর্যায়ে পড়ে? না। কারণ যদি নাম উল্লেখ করা ছাড় বলেন যে একজন লোক দেখেছি আজকে এরকম একটা কাজ করেছে, একটা ভুল কাজ করেছে, সমালোচনা করেন, এটা গীবত হবে না। গীবত হবে তখনই যখন তার আইডেন্টিটি উল্লেখ করে করবেন। কেন? কারণ শরিয়ত চায় যে আমাদের সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক। আপনি যদি কারোর নাম ধরে তার সমালোচনা করেন, তাহলে তার ব্যাপারে আমার কাছে সমালোচনা করেছেন, আমার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে, আমি তখন তার প্রতি বিদ্বেষ আমার মধ্যে আমি লালন করবো, তাহলে সৌহার্দ্যটা নষ্ট হবে। এই জন্য শরিয়া আমাদেরকে গীবত করতে নিষেধ করেছে। কিন্তু আপনি যদি নাম উজ্জ্বল রেখে বলেন যে একজন এরকম করেছে, তাহলে তো আমার কারোর প্রতি, স্পেসিফিক কোনো ব্যক্তির প্রতি আমার কোনো বিরাগ তৈরি হবে না, কষ্ট তৈরি হবে না। তো সেজন্য সেটা কিন্তু নাজায়েজ নয় শিক্ষা গ্রহণ করবার জন্য কারণ নাম হাইড করে আপনি তার সমালোচনা করতে পারেন। আপনার ওয়াজ শুনে অনেক উপকার হচ্ছে, আমাদের জন্য আপনি দোয়া করবেন, জাযাকুমুল্লাহ খের। লোন নিয়ে বাড়ি কিনা যাবে কিনা, ইসলামী ব্যাংকে লোন এর মডেল হালাল কিনা? দেখুন, আপনারা অনেকে আছেন এখানে যারা আছেন, আরো অন্যান্য দেশের যে সমস্ত ভাইয়েরা আমাদের আছেন, আমি জানি আপনাদের কাছে এমন এমন অফার আছে যে অফারটা চরম লোভনীয়। এই অফার আসলে ডিনাই করা বেশ কঠিন কাজ। যেই টাকা ভাড়া দিচ্ছেন সেই টাকা দিয়েই অলমোস্ট আপনি বাড়ির মালিক হয়ে যেতে পারছেন, শুধুমাত্র সামান্য একটু সুদের সাথে আপনার কম্প্রোমাইজ করলে হয়ে যাচ্ছে। এবং অনেক ভাইরা যুক্তি দেন যে ভাই সুদের পরিমাণ এত কম, এটা আসলে উল্লেখ করার মতো না, তাহলে তো হালাল হওয়ার কথা, এত অল্প। তো বিষয়টা হলো বিষের মতো। বিষ বোতল ভরে খেলে যেরকম আপনার ক্ষতি হবে, সামান্য একটু বিষ পানিতে মিশিয়ে দিল, এটাও কিন্তু আপনি খাবেন না। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা পরিমাণে বেশি হলে হারাম, সেটা পরিমাণে কম হলেও হারামই থাকবে। এই লোভের জায়গায় নিজেকে ঠিক রাখা যে কত কঠিন। বহু নামাজি কালামে মানুষ আছেন, ওই সামান্য নামকে অস্তে সুদে বাড়ি মালিক হয়ে যাচ্ছে, তিনি নিয়ে ফেলছেন। আমার প্রশ্ন হলো, এই বাড়িটা নিয়ে আপনি কি করবেন আমাকে একটু বোঝান। কবরে নিয়ে তো যেতে পারবেন না, সাথে নিয়ে যেতে পারলে একটা ব্যাপার ছিল। এটা রেখে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কার জন্য রেখে যাবেন? ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ে কি করবে এই বাড়ি? ধারণা আছে? 99% পসিবিলিটি এবং সম্ভাবনা হলো আপনার সন্তানরা এই বাড়ি বিক্রি করে ক্যাশ করে ফেলবে, তারা এই বাড়িতে থাকবে না। যদি সন্তানরা বিক্রি নাও করে, যে বাবা মার প্রতি অনেক দুর্বলতা, অনেক ভালোবাসা, ঠিক আছে আমার বাবা অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছেন আমার জন্য, সে হয়তো বিক্রি করলো না, আপনি নিশ্চিত থাকেন আপনার নাতিপুতিরা অবশ্যই বিক্রি করে দিবে। সো এটা যাদের জন্য এত কিছু করছেন, হালাল হারাম বাজ বিচার না করে আপনার আখিরাত ধ্বংস করে, তারা নিজেরাও এটাকে অন করবে না। এটা হলো বাস্তবতা। অতএব কিসের জন্য? আরেকটা জিনিস হলো যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই সন্তান বাবা মাকে দেখে পালাবে, বাবা মা সন্তান দেখে পালাবে, সবাই যার যার নিজের চিন্তা থাকবে। কিয়ামতের দিন কোনো সন্তান, একজন সন্তানও দাঁড়াবে না, দাঁড়িয়ে বলবে না আল্লাহকে, আল্লাহ আমার বাবা শুধু লোন নিয়ে বাড়ি করেছে আমাদের জন্যই, বেচারা যেহেতু আমাদের জন্যই করেছে, অতএব শাস্তিটা আমাকে দেন, আমার বাবাকে ছেড়ে দেন। এরকম কেস একটাও ঘটবে না। কোভিড-19 সময় আমরা দেখেছি কিভাবে সন্তান বাবাকে, বাবা সন্তানকে, স্বামী স্ত্রী স্বামীকে কিভাবে ভুলে। কোভিড-19 তো কোনো ইস্যুই ছিল না, ছোট্ট একটা ইস্যু ছিল। আখিরাতের ভয়াবহতার সাথে কম্পেয়ারেবলই না। সেখানে আখিরাতের ভয়াবহ চিত্র যখন আসবে, তখন যাদের জন্য আপনি, ওই যে বাংলায় কথা আছে না, যার জন্য চুরি করি সে কয় চোর। এই সন্তানই বলবে, আল্লাহ আমার বাবা আমাদেরকে সুদ খাইয়েছেন, তাকে ধরেন। কার জন্য আপনি চুরি করবেন? এই জন্য ভাই সন্তানকে বাড়ি গাড়ি নয়, তাদেরকে মনুষ্যত্ব দিয়ে যান। বাড়ি গাড়ি নয়, মনুষ্যত্ব দিয়ে যান, মানবিকতা দিয়ে যান, মুসলমানিত্ব দিয়ে যান। মনে রাখবেন এই সন্তানের জীবন যাবে, সে আপনাকে বলবে না। এই সন্তান জীবনে নিজে না খেয়ে থাকতে পারে, কিন্তু বাবা মার কষ্ট কোনদিন সহ্য করবে না যদি তাকে আপনি ইসলাম শিখায় যান। অতএব অ্যাসেট নয়, তাকে আদর্শ দিয়ে যান, মনুষ্যত্ব দিয়ে যান, দিনদারিতা দিয়ে যান। এখানে অফিস টাইমের জন্য নামাজের সময় ঠিক মতো পড়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? নামাজ মুসলমানের জন্য পড়া ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ নির্দিষ্ট পড়াটা, সময় পড়াটা ইমানদারদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আপনি যেখানে যে অবস্থা থাকেন আপনাকে নামাজ পড়তে হবে। আপনি অফিস টাইমে শুধু ফরজ পড়ার সুযোগ যদি পান, অন্তত সেটুকুও করে ফেলতে হবে, কিন্তু নিয়মিত সুন্নাত ছাড়বেন সেটাও গ্রহণযোগ্য না। এমনকি আপনি 3 জন আছেন কোথাও,
জুমার নামাজের সময় হয়েছে, তিনজন মিলে আপনি জুমার জামাত করে ফেলতে পারেন। জুমার জামাত করে ফেলাটাকে আমরা অনেকে মনে করি অনেক জটিল কিছু, মনে করি যে আমার দ্বারা সম্ভব হবে না। আপনি তিনজন মানুষ আছেন, একজন ইমাম আছেন, তিনজন মুসল্লি আছেন, যিনি ইমামতি করবেন। মুশকিল হলো খুতবাটা কিভাবে দিবেন। মনে করেন খুতবা তো আমরা পারি না, খুতবার জন্য আপনি শুধু সূরা ফাতিহাটা পড়েন আর দুরূদ ইব্রাহিমটা পড়েন, বাস খুতবা কমপ্লিট। 2 খুতবা দিয়ে আপনি নামাজ পড়ায় ফেলান। 5 থেকে 7 মিনিট টাইমের ভিতরে আপনি জুমার নামাজটা পড়ে ফেলতে পারেন। যারা প্রতিকূল পরিবেশে থাকেন, 2-4 জনও থাকেন, অনুমতি নিয়ে 10 মিনিটের ছুটি নিয়ে আপনি এই কাজটা করে নেন। যদি আপনি এমন কোনো জায়গা থাকেন যে না, সেখানে নামাজ পড়ার কোনো ওয়ে নাই, কোনো স্কোপ নাই, তো সে চাকরি করা আপনার জন্য হালাল নয়। ইমানদারের জন্য তার জীবন চলে যাবে, তার বিনিময়ে সে কোটি টাকার কোনো সুযোগ বা ফ্যাসিলিটিও সে গ্রহণ করবে না। বিধায় নামাজ আপনাকে পড়তে হবে। অনেকে বলেন যে ভাই কোথায় পড়বো, কিভাবে পড়বো। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। উদাহরণটা শুনতে শ্রুতিকটু হলেও জিনিসটা হৃদয়ঙ্গম করতে সহায়ক। সেটা হলো, ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থাপনা আপনি আপাতদৃষ্টি দেখছেন না, কোনো পাবলিক টয়লেট নাই, সব ঘর বাড়ি, কিছু দোকানপাট আছে, বাইরের লোক অ্যালাউ করে না, ইত্যাদি ইত্যাদি। বাট আপনার ওয়াশরুমের বেগ হয়েছে প্রচন্ড ভাবে, একবারে চরম পর্যায়ে আপনি আছেন, আপনি কি করবেন? এখন আপনার সামনে পথ দুইটা। আপনি একটা বলবেন যে কোনো উপায় যেহেতু নাই, কি আর করা, তাহলে আমি যে অবস্থা আছে অবস্থা ছেড়ে দিই, এটা একটা উপায়। আরেকটা উপায় আছে না, যে আমি এই অবস্থায় প্রয়োজনে একটা দোকানে ঢুকে যাব, প্রয়োজনে তাকে রিকোয়েস্ট করব, প্রয়োজনে একটা কফি কিনে তার কফি শপে আমি ঢুকে আমি ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করব। যে কোনো একটা ওয়ে আমি বের করব। তো নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপনাকে যে কোনোভাবে একটা ওয়ে বের করতেই হবে। এক্ষেত্রে আপনি নামাজ নিয়মিত ছাড়বেন চাকরির অজুহাতে, সেই চাকরি করা আপনার জন্য শরীয়ত হালাল রাখেনি।